আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চটপটি, একেবারে সহজ পদ্ধতিতে। এখানে আমি প্রেসার কুকার একটা নিছি। তারপরে ডালটা আমি 2 কাপের মতো ডাল 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 4টার মতো কাঁচামরিচ মাথাটা চিড়ে দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচের মতো লবণ। লবণটা কম বেশি আপনারা পরে দেখে নেবেন, যেরকম খাবেন সেরকম দিবেন। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝালটা কাঁচামরিচ দিছি এই জন্য ঝালটা কম দিলাম। আর 4 চামচের মতো সয়াবিন তেল দিয়ে এবার এটা মিক্সড করে পানিটা আন্দাজ করে দিচ্ছি, ডালটা একটু ডুবায়। যেহেতু একেবারে শুকনো হয়ে গেলে চটপটি খেতে তো ভালো লাগবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে। আমি নাড়াচাড়া করে এবার প্রেসার কুকারটা ঢাকনটা লাগাই গ্যাসে বসায় দিলাম। আমি গ্যাসে 2টো বাসি দিব, বেশি বাসি দিলে সিদ্ধ বেশি হয়ে যাবে। আমার বাসি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ডালটা গ্যাসটা থেকে প্রেসার কুকারটা নামাই এবার একটা কড়াই বসায় দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে হাফ কাপের মতো সয়াবিন তেল, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এতে পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রাখছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। 1 চামচের মতো দিলাম, অনেক গরম। পরে আরেকটু কিছু দিয়ে পরে বাকি ডালটা একসাথে দিয়ে একটু সিদ্ধ করে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে বাসিটা উঠায় ফেলছি এই জন্য আরেকটু সিদ্ধ করে নিতে হবে। আর ঝোলটা একটু বেশি আছে। জালটা সবসময় মিডিয়াম হিটে রাখবেন, বেশি জোরে জাল দিলে পানিটা শুকিয়ে যাবে, ডালটা কিন্তু সিদ্ধ হবে না। এবার আমি দেখতেছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি একটু 1 চামচের একটু কম হাফ চামচের মতো ভাজা গুঁড়া মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা নিজেরাও ঘরে তৈরি করে নিতে পারেন, জিরা, গরম মশলা আর বিভিন্ন রকমের মশলা আছে সেগুলো দিয়ে। আমি এখন এটা একটু ঢেকে দিলাম যেন ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ধনিয়ার পাতা দিলাম। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, চটপটিটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিছি। অফ করে এবার আমি পরিবেশন করব। আমি একটা বাটি নিয়ে নিছি, বাটিটার মধ্যে কিছুটা ডাল নিলাম, তারপরে শসা কুচায় রাখছি সেই শসা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচানো আছে সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ দিছি, শুকনা ঝালের গুঁড়া দিছি, সেই হিসাবে আমি কিছু কাঁচামরিচও চিকন করে কাটে রাখা সেগুলো দিয়ে দিলাম। তারপরে ডিম সিদ্ধ করে কুচায় রাখছি সেই ডিম সিদ্ধটা দিয়ে দিলাম। আর এই পাঁপড় আছে সেই পাঁপড়গুলো ভেজে রাখছি সেই পাঁপড়গুলো কিছু দিয়ে দিলাম এর উপরে। আর উপরে আরেকটু ডিমের কুচানোটা দিয়ে দিলাম। আর চটপটি ফুচকা যাই বলেন না কেন টক ছাড়া আসলে চলে না, তাই আমি তেঁতুল কিছু ভিজায় রাখছিলাম 2টো শুকনো ঝাল ভেজে দিয়ে আর একটু লবণ আর একটু পানি দিয়ে সেটা দিয়ে দিলাম টক টক। তারপরে এবার পরিবেশন করব।